আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার মা, আমার বাবার দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আজকে ৪-৫ দিন হলো আমার আম্মার নাকফুলটা হারাই গেছে। কীভাবে হারাইছে উনি নিজেও জানে না। তো ৪-৫ দিন ধরে মানে ওনার নাক খালি, খালি লাগতেছে। জাস্ট আমার কাছেও টাকা হিমশিম ছিল, ওইজন্য হয় না আমার একটা শখ পূরণ করতে পারেন নাই। তো আজকে দিনটা অনেক বেশি স্পেশাল, মা দিবস। আর মাকে একদিনের জন্য ভালোবাসা না, মাকে সারা জীবনের জন্য ভালোবাসাটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে সবসময় চেষ্টা করে আল্লাহ যতটুকু অর্থ দিয়েছেন, মন দিয়েছেন, যেন মায়ের জন্য সারা জীবন এত এত খুশি দিতে পারে যে খুশিগুলো আমার হয় না আমার খুশির কারণ হয়ে যায়। তো সেই চিন্তা থেকে আজকে আমার জন্য একটা সুন্দর চেন নাকফুল কেনার জন্য আমাদের বিশ্বরূপ জুয়েলার্সে গেলাম। উনি দাদা অনেক বেশি ভালো, আর ওনার থেকে আমি সবসময় কোনো কিছু কেনা বেচার ক্ষেত্রে ওনার কাছে আসি। ওনাদের দোকানটাও অনেক বেশি সুন্দর। তাছাড়া হচ্ছে ওনারা সবসময় কম রেট রাখার চেষ্টা করে বাজারের অন্যান্য দোকান চেয়ে। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে গিয়ে আমার মায়ের হাসি ফোটানোটা হচ্ছে গিয়ে আমার কাছে সবসময় একটা খুশির কারণ হয়ে দাঁড়ায়। তো আজকে সেই চেষ্টাটা করলাম। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। আর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ তার মা বাবাকে যতটুকু যতটুকু দায়িত্ব নিলে মা খুশি থাকবে, বাবা খুশি থাকবে, এরকমভাবে নিজেকে তৈরি করুন। কারণ পৃথিবীতে আমরা তাদের অবদানে আসছি। আর আমাদের পৃথিবীতে আমরা যদি জান্নাতকে খুঁজে পাই সেটা হচ্ছে গিয়ে মা জননী, বাবা। তো ওনাদের দোয়া আর দায়িত্ব থেকে যদি নিজেকে স্থির করে রাখতে পারেন তাহলে পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি খুশি মানুষের তালিকায় নিজেকে ঢুকতে পারবেন। আর পৃথিবীতে যদি আপনি সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি হতে চান, সেক্ষেত্রে আপনি মা বাবার দোয়া অনিবার্য নিতেই হবে। আপনি যদি মাকে জাস্ট একদিনের জন্য মা দিবসে ভালোবাসেন তাহলে কিন্তু ভালোবাসার দিবস শুধু একদিনের জন্য হবে। আমার মাকে আমি সবসময় খুশি রাখার চেষ্টা করি আর মায়ের দোয়া নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। তো দেখবেন আমার মা কতটুকু খুশি হয় যখন আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। খুব দ্রুতই যাচ্ছি, কারণ আমার খুব তস হইতেছে না যে আমি কখন যে মায়ের কাছে ওনার যে জিনিসটা এখন প্রয়োজন সেই জিনিসটা নেওয়ার জন্য চেষ্টা করতে। আম্মা কিন্তু জানে না আমি যে ওনার জন্য নাকফুল নিয়ে যাচ্ছি। তো ইন্টারেস্টিং বিষয় হলো উনি এত বেশি খুশি হন, যেটা আমি হয় না আমার পৃথিবীতে আমি মনে হয় ওই মুহূর্তটা সবচেয়ে বেশি খুশিতে আমি নিজেকে উপলব্ধি করতে পেরেছি। আমাদের বাড়ি বেশি দূর না, বিশ্বনাথ থেকে প্রায় বাইক নিয়ে আসতে সর্বোচ্চ 5 মিনিটের পথ। তো মোটামুটি আমি বাড়ির একদম চলে আসছি। এই যে মাকে ডাক দিলাম, যখন মাকে আমি দেখালাম যে মা আপনার জন্য আনছি, মানে উনি পুরো মানে এতটা খুশি হলেন। আমি কেন জানি যখন আমার নামাজ শেষ করলো তখন আমি মনে থেকে বললাম যে আম্মা আমি আসতেছি, আমার একটা মুছি নেন। তো মুছি পরে সর্বোচ্চ 20 মিনিট লাগে নাই, আমি যখন আসছি আমাকে অনুভূতির সাথে বলো কেন জানি আমার মনে হচ্ছে আমার জন্য তুই আজকে এই জিনিসটা নিয়ে আসবি। আর যখন নিয়ে এসেছি তখন তো উনি এত বেশি খুশি, যে খুশিটা আমার আল্লাহ আমাকে এত বেশি মনকে খুশি করেছে যেটা মানে আমি কীভাবে বলে বোঝাবো, আমি বিশ্বাসও মানে বলার মতো ভাষাও নেই। তো সবাই সবার মায়ের বাবার দায়িত্ব যত্ন নেবেন, এতটুকু।